20 জন স্পেশাল ফোর্স আর্মি ঢুকে পড়ে এক নিষিদ্ধ জঙ্গলের অন্ধকারে। জঙ্গল নিঃশব্দ, বাতাস ভারী। যেন কেউ বা কিছু ওঁত পেতে আছে। হঠাৎ মাথার উপর দিয়ে উড়ে যায় শত চামচিকা। সৈন্যরা ভয় পেয়ে গুলি চালায়, আর সেই শব্দেই জেগে ওঠে জঙ্গলের আসল ভয়। মাটি কাঁপে, গাছ ভেঙে গর্জন করতে করতে সামনে আসে বিশাল সব ডাইনোসর, টিরেক্স, র্যাপ্টর, ট্রাইসেরাটপস। তাদের থামাতে শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ। তাদের একজন কল করে হেডকোয়ার্টারে আসে হেলিকপ্টার নামে আরও 30 জন সৈন্য। এবার 50 জন আর্মি প্রস্তুত মৃত্যুকে সামনে দাঁড় করাতে। ঠিক তখনই জঙ্গলের গভীর থেকে শোনা যায় এক দানবীয় গর্জন। এক বিশাল গরিলা ধেয়ে আসে সামনে। হেলিকপ্টার থেকে শুরু হয় গুলি বর্ষণ। গরিলা রক্তাক্ত হয়, কিন্তু পালিয়ে যায় জঙ্গলের অন্ধকারে। সবাই হেঁটে আসে এক সোনালি সবুজ। মনে হয় যুদ্ধ শেষ, কিন্তু নদীর নিচে লুকিয়ে ছিল আরেক ভয়। ফেটে ওঠে নদী। এক ডানবাকৃতি কুমির ঝাঁপিয়ে পড়ে সৈন্যদের ওপর। 4 জন সৈন্য এক নিমিষেই তার পেটের ভেতর চলে যায়। বাকি সৈন্যরা গুলি আর গ্রেনেডে ছিন্ন ভিন্ন করে সেই কুমিরটিকে। কিন্তু ভয় এখানেই শেষ নয়। তারা পৌঁছে যায় এক অন্ধকার গুহার সামনে। ভেতরে জালে আটকে ছিল এক বিশাল মাকড়সা। আরেকবার শুরু হয় গুলির লড়াই। মাকড়সা শেষ হয়, গুহায় ফিরে আসে নিস্তব্ধতা। শেষে আর্মি কমান্ডার কল করে হেলিকপ্টার ডাকে। সবাই একে একে উঠে পড়ে হেলিকপ্টারে। আকাশে উড়ে চলে যায় তারা, শহরের পথে, জীবনের পথে। পেছনে রয়ে যায় এক জঙ্গল, এক রক্তাক্ত ইতিহাস, আর এক অপারেশন, যার নাম অপারেশন জঙ্গল ইনফার্নো।